8, 9, 10, 11, 12 এটা হচ্ছে 5 দিন হজ। এটা ব্যাপার আছে। এটা তো আমরা সবসময় বাইক করবো। পবিত্র হজ 2026 উপলক্ষে সম্মানিত হাজি ও হজযাত্রী প্রস্তুত চিকিৎসকদের অংশগ্রহণে পার্ক বি ও হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ হজ প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার 2-টা পার্ক বি ও হাসপাতালের কনফারেন্স হলত আয়োজিত কর্মশালাত অংশ লই চিকিৎসক অতিথি ও বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তি হল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছিল এবং যেই জায়গায় নাযিল করেছিল আমরা সেই জায়গাগুলোতে যাব। এই অনুভূতি আমাদের সবার মধ্যে জাগ্রত হবে ইনশাআল্লাহ। অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার আহমেদ রহিমের পরিচালনায় এর সভাপতি করছি পার্ক বি হাসপাতালের ফিনান্স ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ ইউসুফ। যেহেতু আপনারা হতে যাচ্ছেন, পার্ক বি হসপিটাল প্রত্যেক বছরেই এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে থাকে এবং আজকেও ব্যতিক্রম করেননি এবং আগামীতেও ইনশাআল্লাহ এই ধরনের প্রোগ্রাম অব্যাহত থাকবে। তো যারা হজব্রত পালন করতে যাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে সুন্দর মতো হজব্রত পালন করে। এই সময় ভ্রমণ ও স্বাস্থ্য বিষয়ে দিক নির্দেশনা প্রদান করে পার্ক বি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এটিএম রেজাল করিম। এছাড়া কর্মশালার নানান বিষয়ে আলোচনা করছি অধ্যাপক ডক্টর বিএম মফিজুর রহমান আল আজাহারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আখম আব্দুল কাদের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আহমদ আলী। প্রতি বছর আমরা পার্ক বি হাসপাতাল আমাদের সম্মানিত হাজিদের, বিশেষ করে আমাদের যারা চিকিৎসক হাজি এবং চিকিৎসক হাজিদের পরিবার যারা ওনাদের নিয়ে আমরা একটা প্রশিক্ষণ প্রোগ্রাম আয়োজন করি। যারা হজের বিভিন্ন রিসোর্স পার্সন যারা স্কলার ওনারা আসে, ওনারা এখানে হজের বিভিন্ন নিয়মকানুন আমাদের হাজিদেরকে বর্ণনা করে যাতে ওরা সহিভাবে হজটা করতে পারে, একটা খালেস নিয়তে হজটা করতে পারে। হজের একটা দিক নির্দেশনা, হজটা কিন্তু একটা স্ট্রাকচারাল ইবাদত, ওই ইবাদতটা যাতে সঠিকভাবে করতে পারে ওইভাবে আমরা এই যে হাজিদেরকে হজের নিয়মকানুনগুলা কোনটা করণীয় কোনটা বর্জনীয় এগুলা এখানে মানে আমাদের স্কলাররা বর্ণনা করে এবং এটা দ্বারা হাজিরা উপকৃত হয়। সুস্থ সুন্দর শারীরিক মন নিয়ে এসেছিলেন। কোরআনে বলা হয়েছে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন অর্থ সম্পদ কোনো কাজে লাগবে না, ইল্লা মান জাআ রাব্বাহু বিকলবিন সালিম, তবে যে সুন্দর মন নিয়ে আসবে সেই ব্যক্তি সেদিন নাজাত পাবে, কলব সালিম নিয়ে আসবে। ইব্রাহিম নবী যে কলবুন সালিমের অধিকারী ছিলেন সেটা আল্লাহ নিজে বলে দিয়েছে, ইল্লা জাআ রাব্বাহু বিকলবিন সালিম। বাড়াতে পারবো না, সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারবো। তোমরা হজ পালনের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারবে। এই যে বললেন যে সুন্দর এগুলো হজের দাদা এই জন্য সুযোগ সুবিধা, কিন্তু মাসালা বানাতে পারবে তাহলে হজ হবে আর হুকুম মতো আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে। আর 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেইভাবে। তাহলে 2 নম্বরের কাজ কয়টা হলো? বিশিষ্ট স্কলার কল আর গিয়াসউদ্দিন তালুকদার স্যার, অধ্যাপক গিয়াসউদ্দিন তালুকদার স্যার, এদের কিন্তু অনেক বড় বড় স্কলার কিন্তু তারা প্রশিক্ষণ দিতে হয়। এবার অনেক বড় উদ্যোগ আনালে জানান পার্ক বি হসপিটাল ম্যানেজার ডক্টর এটিএম রেজাল করিম স্যার এবার আয়োজন করে দেয় এবং আর মার্কেটিং টিম পুরো টিম মানেই কিন্তু এর দায়িত্ব গ্রহণ করে। দাওয়াত দিবেন প্রায় 65 জন হাজি অকল আদি উপস্থিত হয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে তারা উপস্থিত আছেন পার্ক বি হাসপাতালের ডিরেক্টর, চিকিৎসক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।